আমার নবীকে লক্ষ্য করে সরাসরি 3টা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। আয়াত যত বেশি তেলাওয়াত হবে বরকত তত কমবে না বাড়বে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শানে সরাসরি পূর্ণাঙ্গ 3টা সূরা নাজিল হয়েছে। মুজাম্মিল দেওয়া হয়েছে, মুদ্দাসসির দেওয়া হয়েছে। সেই নবীর জন্ম কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? আমার নবীর জন্ম যখন হলো, বাপ কি জীবিত ছিলেন নাকি? বাপ জীবিত ছিলেন? ছিলেন না। কিন্তু সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বলেন, বাবা। সবচেয়ে বেশি খুশি হন বাবা। সেই বাবাটা নাই। স্বামী চলে গেছেন, মা মেনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার মনটা খারাপ। চাঁদের চেয়েও সুন্দর আমার রাসূল, এত ফুটফুটে চেহারার আমার নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। আমার নবীজি জন্ম যখন নিলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পরিবারে আনন্দ। কিন্তু আম্মা জান মা আমেনা তার মুখটা মরা হয়ে আছে, কারণ আমার স্বামীকে আমি খুশির সংবাদটা দিতে পারলাম না। স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিধবা নারী আম্মা জান মা আমেনা মনমরা হয়ে আছেন। একদিন আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে আজকে একটা জটিল প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্ন হলো, তোমার যখন জন্ম হয়, জন্মের সময় আমি তোমার দ্বারা কিছু আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেয়েছি। চাচা আপনি বলেন কি প্রশ্ন, কি দেখতে পেয়েছেন আপনি বলুন। আমি তো নবুয়ত পেয়েছি, আল্লাহ পাক আমাকে পয়গম্বর করেছেন। আবু তালেব মুসলিম না কাফের? ভালো করে বলেন আপনারা। আমার নবীর কি? আমার নবী যতদিন আবু তালেব জীবিত ছিলেন পৃথক ছিলেন না, একসঙ্গে ছিলেন? একসঙ্গে ছিলেন। আবু তালেব কাফের, আপন চাচা। রাসূল একসঙ্গে তার সঙ্গে সময় কাটিয়েছেন, রাসূলকে পাহারা দিয়েছেন। আবার আবু তালেব একজন কাফের। আমার দেশে 1000 বছরের ঐতিহ্য হলো হিন্দু মুসলিম আমরা পাশাপাশি অবস্থান করি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সকল কিছুর ঊর্ধ্বে হলো তারা মানুষ, ঠিক কিনা? যারা মন্দিরে, যারা মসজিদে হামলা করে তারা প্রকৃত মুসলিম হতে পারে না, তারা প্রকৃত কোনো হিন্দু হতে পারে না। তাদের কোনো ধর্ম নেই, জাত নেই। তারা হচ্ছে দুর্বৃত্ত, অমানবিক। তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা? 1000 বছরের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আমার দেশে ছিল, আছে। নষ্ট করার যারা পায় তারা করছে। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া দরকার। আমার দেশে মসজিদ আছে না নাই? মন্দির আছে না নাই? কারো মন্দিরে কোনো মূর্তি ভাঙলে ইসলাম তার বিচার করতে বলেছে। হযরত ওমর ফারুকের শাসনামল তার সবচেয়ে বড় প্রমাণ। তার শাসনামলে কোন এক পত্তলিকদের মূর্তির নাক ভেঙেছিল। সেই পত্তলিকদের পক্ষ থেকে বিচার প্রার্থী হয়ে একজন এসে বললেন, আপনার রাষ্ট্রে আমরা জিজিয়া কর দিয়ে থাকার পরও আমাদের দেবতার কোনো নিরাপত্তা নাই, নাক ভেঙে ফেলে দিয়েছে।
আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, এটার আসামি আমি খুঁজে বের করব। গোটা দেশে এটার অপরাধীকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খোঁজা হলো, পাওয়া গেল না। সবশেষ বিচারের রায় হলো, পাওয়া যেহেতু গেল না, ওমরে ফারুক বললেন, ও পত্তলিকরা, যেহেতু আমি মূল আসামি খুঁজে পাচ্ছি না, ওই নাকটা ভেঙে ফেলার অপরাধে আমি যেহেতু এই জনপদের নাগরিক, আমি হলাম আমির, আমি হলাম নেতা, আমি হলাম লিডার, আমি হলাম প্রধান আমির, অতএব তোমরা এটার বিকল্প হিসাবে আমার নাকটা তোমরা কেটে নাও। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আবার এর মানে এই না আমার মুখে অন্য ধর্মের প্রশংসা আসা যাবে না, ঠিক কিনা? আমার মুখে আসবে কিসের প্রশংসা? ইসলামের। বলেন কিসের? আরো জোরে বাড়ি কিসের বলেন? কারণ আল্লাহ তাআলা আবার এই জায়গায় বলে দিয়েছেন, সাফ কথা শোনো, অরিজিন ধর্ম একমাত্র ধর্ম, কিন্তু অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে নির্ধারিত একটাই দিন, একটাই ধর্ম, তার নাম কি বলেন? আসতে বলবেন না, তার নাম কি? কিন্তু আমার দেশে পূজা মণ্ডপে মুসলিম বেশি যায় না হিন্দু ভাইরা বেশি যায়? আলহামদুলিল্লাহ। তাহলে এই লক্ষণ কি ভালো? আমাদের মসজিদগুলোতে মুসলিম যায় না হিন্দুরা যায়? একটা হিন্দু ভাইকে খুঁজে পাওয়া যায় নাকি? যায়, খুঁজে পাওয়া যায়। ঈদগাহ মাঠে খুঁজে পাওয়া যায় নাকি? ঈদগাহ মাঠে পাওয়া গেল না, মসজিদে পাওয়া গেল না, জানাজার প্রান্তরেও তাদেরকে পাওয়া গেল না। আর আপনি কেমন মুসলমান, তাদের ধর্মীয় উৎসবে আপনি চলে গেলেন, নারিকেলের নাড়ু খাইলেন বিসমিল্লাহ কয়া। এটা কেমন কথা? এখানে একটু আপত্তি আছে। আপত্তি আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, একটু আবার মূল আলোচনার দিকে চলে আসি। আমরা ব্যবসায় লস করতে চাই না লাভ করতে চাই? কয়টা কাজ করব আমরা? এর মধ্যে এক নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব। অনিয়মিত না নিয়মিত? নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আবু তালেবের কথা বলছিলাম। আবু তালেব যদিও কাফের, আমার নবীজি তার সঙ্গে মিলেমিশে চলেছেন। আমার নবীজি ইহুদির সঙ্গেও মিলেমিশে চলেছেন, খ্রিস্টানদের সঙ্গেও মিলেমিশে চলেছেন, তাদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন, তাদের সঙ্গে অনেক চুক্তি তিনি সম্পাদন করেছেন। মদিনার রাষ্ট্র গঠন করেছিলেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সমঝোতা করেছিলেন। মানে এর মানে আবার এই নয় যে ইসলামকে তিনি বিক্রি করেছেন, ইসলামকে কখনো তিনি নিচে রাখতে দেন নাই, ঠিক কিনা? ইসলামকে কখনো তিনি মাইনাস করেন নাই। আবু তালিব একজন কাফের হয়ে একদিন বলতেছে, মুহাম্মদ শোনো, যেদিন তোমার জন্ম হলো সেই জন্মের একদিন কি দুদিন পর আমি চাঁদের রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমার মা তোমাকে ঘর থেকে ঘরের মধ্যে না রেখে তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তুমি একা শুয়ে আছো, কেউ নাই তোমার ডানে বামে, নবজাতক তুমি। আমি আবু তালিব তোমাকে দেখতে এসে তোমাকে একাকী পেয়ে গেলাম, তুমি দেখি চাঁদের দিকে চেয়ে আসো, তুমি যখন ডান দিকে তাকাও চাঁদটা ডান দিকে লাফ মারে। একটু আস্তে কম সুবহানাল্লাহ। তুমি যখন বাম দিকে তাকাও চাঁদটা বাম দিকে লাফ মারে, নড়ে যায়। ডানে তাকাচ্ছ চাঁদ ডানে চলে আসি, আবার বামে তাকাচ্ছ চাঁদটা বামে চলে যাচ্ছে। আবার হাতটা দিয়ে যখন নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে আসতে থাকে। মুহাম্মদ, আমি কি ভুল দেখেছিলাম না সঠিক দেখেছিলাম? মুহাম্মদ বলো তো। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যি দেখেছেন, কারণ আমার আব্বা তো আমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার মনটা খারাপ, আমার মার মনে একটু প্রশান্তি দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়ত পর চাঁদ দ্বিখণ্ডন কি হয় নাই? ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ তিনি দ্বিখণ্ডন করেছিলেন। কাফের মুশরিকরা প্রশ্ন করেছিল, তুমি যদি ইন কুনতা নাবিয়্যান হাক্কা,
তুমি যদি সত্যিকারের নবী হও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডন করে ফেলো। আমার নবীজি আল্লাহ তাআলার অর্ডারে শুধু নখটা উঁচু করেছিলেন। আমার নবীজির নখের পাওয়ার কে দিয়েছেন? এটা কি নখের পাওয়ার মূলত না আল্লাহর পাওয়ার? শুধু আমার নবীজির নখটা উঁচু করেছিলেন, ইনশাক্কাল কামার, চাঁদটা দুভাগ হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। চাঁদ যখন দ্বিখণ্ডন হয়ে গেল, চাঁদ কাঁপে। আমার নবীজি বলছেন, চাঁদ কাঁপিস কেন? চাঁদ থরথর করে কাঁপে। চাঁদের এই কাঁপুনি দৃশ্য দেখে রাসূল বললেন, চাঁদ তুই কাঁপিস না, আবার একাকার হয়ে যা। যখন হাতটা দিয়ে, যখন নখটা দিয়ে, যখন আবার ইশারা করলেন, চাঁদটা আবার একাকার হয়ে গেল। এগুলো মুআজিজা। এগুলো কি বলেন? এগুলো কি মুআজিজা। নবীদেরকে মুআজিজা কে দিয়েছেন? আমার নবীর জিন্দেগিতে অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে। তার মধ্যে এক নম্বর মুআজিজা কি বলেন? আসতে বলবেন, এক নম্বর মুআজিজা কি? সকল নবীর মুআজিজা, সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। মুসার লাঠি আর আজ পৃথিবীতে নাই, তার কার্যকারিতা নাই। অনেক পয়গম্বরের মুআজিজা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুআজিজা এমন একটা শ্রেষ্ঠ মুআজিজা, কোরআন আজও আছে কিয়ামত পর্যন্ত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কোরআনটা ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব ধ্বংস হবে, কোরআন কি ধ্বংস হবে? এই কোরআন নিয়ে যারা নাটক করে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কি কোনো অসুবিধা? ও আচ্ছা, আলোচনা চালাবো তো, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কোরআন নিয়ে যদি কোনো কেউ অসম্মানজনক, অবমাননাকর কোন সিচুয়েশন যদি কেউ তৈরি করার অপপ্রয়াস চালায়, এক্ষেত্রে ঈমানের দাবি হলো চূড়ান্ত শক্তি করে তার মোকাবেলা করা। আমরা কার নাম নিলাম? আরো জোরে। এই স্লোগান অনেকের সহ্য হয় না, আছে না? আছে না? এরকম আছে না? বলেন। আচ্ছা, সহ্য হয় না কার জানেন? যার নামাজ নাই। নামাজে এই স্লোগান আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে কি? সেজদায় কি? সেজদা থেকে উঠতে কি? আচ্ছা, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি? হ্যাঁ, আচ্ছা, যখন মরে জানাজা তখনও কয় তাকবীর? তখনও কি বলেন? তাহলে জন্মে, মৃত্যুতে, নামাজে, সকল কাজে আল্লাহু আকবার। কোন প্রাণী জব করতে আরো জোরে, তাহলে সব জায়গায় আল্লাহু আকবার লাগে, তোমার স্লোগানে আল্লাহু আকবার বিরক্ত লাগে। মুনাফিক তুমি! এখানে তোমার বড় প্রমাণ, তুমি মুনাফিক। মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিক কারা সব চিনে নেবেন। যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে, জুলফিকার ভাই যে স্লোগানটা দিল, যে তাকবীরটা দিল, এটা যার কাছে বিরক্ত লাগবে, মনে হবে যে না, এটা আবার কি শুরু হলো, ভাববেন যে ওর মধ্যে মুনাফিকদের যে লিডার ছিল, ওদের রক্ত কিছু ঢুকে দেওয়া আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীর জন্ম কোন মাসে? এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে, কারে আগমন
সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কিরে এলোকে কবর ধারে আধার চিড়ে চিসে না কিরে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে। আল্লাহু আকবার, আর যারা আল্লাহু আকবার। আমার নবীজির জন্ম গোটা জগতের জন্য রহমত, জোরে বলি সুবহানাল্লাহ। সে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নিজের জীবনের চাইতে কম, বইয়ের চাইতে কম, ছেলের চাইতে কম, সন্তানের চাইতে কম, সকল মোহাব্বতের চাইতে আমার রাসূলকে মোহাব্বত করতে হবে কম না বেশি? তার চাইতে বেশি কাকে? আল্লাহকে। তাহলে ভালোবাসার লেভেলগুলো কে করে দিয়েছেন? এক নাম্বার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার কে? বউ। হ্যাঁ জি, ফাইন, বলি আলহামদুলিল্লাহ। পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা আলা কি আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে ঠেলে দেয় তখন কি আনুগত্য করা যাবে? তাহলে এখানে সেই অপশনটাও আসবে না। নাম্বার 3 অপশন হলো দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? আমরা এখানে কি ভালোবাসা নিয়ে আছি? আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দান করব কার জন্য? কাউকে দান করব না কার জন্য? আল্লাহর জন্য। জি আলহামদুলিল্লাহ। থাকো সম্মানিত ভাইয়েরা, আজকে ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে, আমি তো পয়েন্টে যেতে পারিনি এখন। 19 কাজের সফলতা। কত কাজের সফলতা? একটাও কি বলছি আমি? লস নাই। কয় কাজে চলতেছে? কয় নাম্বার? আরো কয়টা আছে? 2টা আছে। বলি ইনশাআল্লাহ আজকে হবে, আলোচনা হবে। 1.5 ঘন্টা পরে আলোচনা হবে, দেখা যাক। বলি আলহামদুলিল্লাহ। ভালো মানুষ সবাই বসেন। জি কোনো টেনশন নাই, ফজর পর্যন্ত আছি আমরা। জি খুব ভালো। জি না এটা পড়ে। জি কষ্ট পাচ্ছেন আপনারা? এখান থেকে কে ওঠে, কে ওঠে নাকি? কোন বসেন, মানে ওঠার কোনো সুযোগ নাই। জি জি বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হতে হলে কয়টা কাজ করব? 19টা কাজ। কয়টা কাজ? 19টা কাজ। 1 নাম্বার হলো আমরা আত্মশুদ্ধি লাভ করব। আমাদের নফসের মধ্যে ভেজাল আছে না নাই? নফস কি ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? জমির আইল ঠিক রাখতে চায় না একটু ঘুরাতে চায়? বলেন তো। মনে হয় একটু বেশি করে নেই, নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময় কম দেই। এই নফসের মধ্যে ভেজালি আছে না নাই? আমার ভাইয়েরা, সাফল্য যদি আমরা অর্জন করতে চাই 19টা কাজ আমরা করে যাব। আজকে যদি সময় পেয়ে যায় একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসবো, তাসকিয়াতুন নফস নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি প্রকৃত সফল কাম? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক রাখলে পরে সব ঠিক হয়ে যাবে। নফসকে যদি আমরা বেঠিক রেখে ফেলি সব আমাদের শেষ হয়ে যাবে। এই জন্য নফসের ট্রিটমেন্ট সবার আগে না সবার পরে? আমাদের অসুখ হলে পরে ডাক্তারের কাছে চলে যাই, তিনি জ্বরের ওষুধ দিয়ে দিলেন, ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলেন, কিন্তু নফসের এই রোগ সারার জন্য, রুহের খোরাক মেটানোর জন্য, রুহের ভিতরে যে খোরাকের প্রয়োজন হয়, রুহের খোরাক মেটাবে কোন কিতাব বলেন? আসতে বলেন কোন কিতাব? আজকে আমরা এখানে কিসের খোরাক নিয়ে এসেছি? রুহের খোরাক। কিসের বলেন? বলেন রুহের খোরাক কি দিয়া? কোরআন দিয়ে আমরা মেটাতে এসেছি। আমার ভাইয়েরা,
নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাহ, নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, ঠেলে নিয়ে চলে যায়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও তিনি বলেছিলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। জুলাইখার সুন্দর রূপ আমার সামনে যখন ডিসপ্লে করলো, 12টা দরজা লাগায় দিয়া যখন আমার ঘরের মধ্যে আমাকে উঠালো, তার ঘরের মধ্যে উঠায় নিয়া তার যৌবনের সমস্ত কিছু যখন আমার সঙ্গে ডিসপ্লে করলো, আমার সামনে যখন সে ফুটে তুললো, আমি বারবার নিচের দিকে তাকাই। পর্দার দরকার পুরুষেরও, পর্দার দরকার নারীরও, কারণ চোখের হেফাজত করবেন নারীও এবং পুরুষ। বরং আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে। আগে পুরুষ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ তুমি আগে নিজের দৃষ্টিকে অবনত করো, নিম্নগামী করো। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সবচেয়ে সুন্দর সুরত করে, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুন্দর চেহারাই তার জন্য ফিতনা হয়ে গেছে, ঠিক কি না? ইউসুফের সুন্দর চেহারা তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে। এত সুন্দর চেহারার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, জুলাইখা তার জন্য পাগলি হয়ে গেল। সবাই বলছে, জুলাইখা তুমি কি এমন যুবক যার জন্য তুমি পাগলি হয়ে গেছো? কোরআন সাক্ষী, কত সুন্দর কথা। কেন তুমি পাগলি হয়ে গেলে? কি হয়েছে? কি তার ভিতরে রূপ আছে? জুলাইখা বলতেছি, তার মধ্যে কেমন রূপ আছে আমি তোমাদের সামনে একবার করে দেখিয়ে নিয়ে যাব, তোমরা দেখবে তাকে শুধু একটা বার। সেই সময় করলো কি, টেকনিক করে হাতের মধ্যে একটা করে বটি, একটা করে লেবু দেওয়া হলো, সেই লেবুটা কাটার জন্য দেওয়া হলো। সেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হলো, সেই লেবু কাটতে কাটতে তার চেহারার দিকে যখন তাকিয়েছে ওই সমস্ত নারীরা, তারা তাদের হাত, লেবু কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, তবুও তারা তার দর্শন থেকে তারা নিজেকে নিচে নিম্নের দিকে নিয়ে আসতে পারে নাই। হাত যখন কেটে গেছে, জুলাইখা বলতেছে, লেবু কাটতে না হাত কাটলা কেন? সেই সময় বলতেছে, ওই সমস্ত নারীরা সারা জীবন বহু পুরুষ দেখেছে, এমন সুন্দর পুরুষ আমাদের জীবনে কখনো চোখের সামনে পড়ে নাই। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত নারীরা যদি একটাবার আমার নবীর দিকে তাকাতে পারত, তাহলে তারা তাদের হাত কেন কলিজা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। তাহলে আমার নবী আরো সুন্দর, কম না বেশি? আমার নবীর সৌন্দর্য আরো কম না বেশি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাই দেখতে চান? দেখবেন কোথায়? বাস্তবে না স্বপ্নে? বলেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি, এই দুনিয়াতে তার বাস্তবে দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আছে না? স্বপ্নে তো অনেক কিছুই দেখি। রাজার মেয়েকে বিয়ে করে রাজা হয়ে গেছে, আছে না নাই? হয়ে গেছে। রাসূলকে স্বপ্নে যদি কেউ দেখে, এটা কি মিথ্যা হবে না সত্য হবে? সত্য। শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কি করলেন? যখন তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন, ওই জুলাইখাও কম সুন্দরী ছিল না। তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা। কিন্তু জুলাইখা এমন করে পরকিয়া করতে চাইলো কেন? স্বামী থাকতে সে অন্য পুরুষের দিকে কেন নজরটা দিল? এটার তাফসীরে, এটার ব্যাখ্যায় বহু কিছু এসেছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে, তার স্বামী আজিজে মিশর, সে ছিল পুরুষত্বহীন একটা মানুষ, তার মধ্যে কোনো যৌবন ছিল না, এটা একটা কারণ ছিল। আমার ভাইয়েরা, জুলাইখা যখন তার জন্য দিওয়ানা হয়ে গেল, 12টা দরজা লাগায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে টেকনিক করে যখন তার দিকে তাকানোর জন্য বারবার অফার দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর দিকে তাকান না আল্লাহর দিকে তাকান। আসতে বলবেন না, কার দিকে? আমরা সব সময় তাকাবো কার দিকে? আল্লাহর দিকে তাকাবো। আল্লাহ আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী। আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আল্লাহ। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শোনেন, আল্লাহ আমাকে জানেন, সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দিকে তাকালেন, চক্ষু বন্ধ করলেন, তার শরীর স্পর্শ করতে আসে তিনি পিছপা হতে হতে যখন পিঠটা যখন তার দেয়ালে ঠেকে গেল, সেই দেয়ালে ঠেকে মাত্র আর কোথায় যাবেন, তিনি চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সেই নারী ফিতনা আজকে দুনিয়াতে সবচেয়ে কম না বেশি? বলেন, আসতে বলেন, সেই ফিতনা আজকে সমাজে কম না বেশি? মোবাইলও সেই ফিতনা আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোন দিয়েছে, কলিমুদ্দির ফোনটা বন্ধ। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ কয় না মহিলা কয়? আসতে কবেন না, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা কয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এখন বলুন, এই যে ফিতনা, সেই ফিতনা থেকে বাঁচার জন্য চরিত্র আনতে হবে। কোন নবীর বলেন? কোন নবীর? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহু আকবার বলেন। যুবকরা, তোমরা সূরা ইউসুফ পড়ো, সূরা ইউসুফ পড়ো। ভারতের বলিউডের সিনেমা দেখা বন্ধ করো, কলকাতার সিনেমা দেখা বন্ধ করো। যারা সিনেমার নায়ক নায়িকা, তাদের জীবনে শান্তি নাই। তাদের নাটক সিনেমা দেখে তোমার শান্তি হবে কেমনে? ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করলেন, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলেন যখন আল্লাহর কাছে, 13 বছর ধরে নিজের বাপকে দেখেন না। 13 বছরে যে বাপকে তিনি দেখতে পান নাই, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাবার ছবিটা তার সামনে ধরে ফেললেন। বাবাকে সামনে দেখলে পরে কি দুনিয়ার আর কোনো কথা মনে হয় নাকি? কোনো নারীর দিকে এরকম নজর আসবে নাকি? আল্লাহ তাকে হেফাজত করলেন। হেফাজতকারী কে? আসতে বলবেন না কে? আমরা হেফাজত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কত লোকের বুজুর্গি চলে গেছে, পীরের পীরগিরি চলে গেছে, আলেমের এলেম চলে গেছে, কত নামাজের নামাজ সব শেষ হয়ে গেছে নারীর ফিতনার কারণে। সে নারী ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? একজন বড় তাবিঈ ছিলেন, একজন বড় তাবিঈ ছিলেন আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম, আল্লাহ পাক আমার 2টা দোয়া কবুল করেছেন, আর একটা দোয়া কবুল করেন নাই। নাম্বার 1 হলো, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ দুনিয়ার কোনো নারীর প্রতি যেন টান আমার না থাকে। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছেন, দুনিয়ার কোনো নারীর প্রতি আমার টান নাই। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 হলো, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই দিলের মধ্যে আমি তোমার ভয়টা আমি অঙ্কন করে রেখেছি, আমার এই দিলের মধ্যে তোমার ভয় ছাড়া যেন কোনো ভয় না থাকে। আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নিয়েছো। আর নাম্বার 3, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমার চোখ থেকে ঘুমটা তুমি হারাম করে দিও। কিন্তু তা তো পারে না, খালি ঘুম ধরে। কি ধরে? ঘুমটা ধরে। আমার ভাইরা, সাধনা করতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। এই ফিতনাটা আজকে সমাজে সরিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, কারণ মুসলমানদের ইমানের মতো শক্তিটাকে পরাজিত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সমাজে পর্দাহীনতার পরিবেশ চালু করে দেওয়া, মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। এই ষড়যন্ত্রে তারা বিফল না সফল? বিফল না সফল? ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না, এনজিও ছাড়বো না। আছে না নাই? সব শেষ হয়ে গেছে। মেয়েরা কাউকে পাত্তা দেয় না। স্বামী যদি স্বামী বলে আমাকে চা বানিয়ে দাও, তখন বলে আমি দাসী। আর বস যদি বলে চা বানিয়ে দাও, না, এটা হলো খেদমত। এটা কি? খেদমত। এই হচ্ছে আজকে সমাজের চিত্র। স্বামীর সামনে পর্দা করলে বলা হয় এটা একটা পরাধীনতা, আর বসের সামনে শাড়ি নিয়ে ডিসপ্লে করলে বলে এটাই হলো সাহসিকতা, আধুনিকতা। এই তো, আমি শুধু ওয়াজ পারি, সবাই তো পারেন, বুঝেন। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন জমিনে একমাত্র আল্লাহ তাআলার বিধান। ঠিক কি না? শুধু সাফা মেরে এগুলো বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করার জন্য সূরা নূরের, সূরা আহজাবের আয়াতগুলো সমাজে চালু করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষে অসহায় হয়ে কার কাছে আশ্রয় চাইলেন? আসতে বলবেন না, কার কাছে? একটা নারীর ফিতনা থেকে বাঁচা কিন্তু ছোটখাটো ঈমানের পরিচয় না। চট করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন, চোখ বন্ধ করে দৌড় মারতে লাগলেন দরজার দিকে। দরজা ছিল রাজ দরবারের শক্ত দরজা, শক্ত তালা, খোলার কোনো উপায় নাই। জুলাইখা বলতেছে, কেউ দেখবে না আমাকে তোমাকে। ইউসুফ বললেন, কেউ দেখবে না আমাকে তোমাকে, কিন্তু দেখবেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এবার বলছে, ইউসুফ তুমি আমার দিকে একটু তাকাও না। তাকাচ্ছেন না। তাফসীর ইবনে কাসির এসেছে, জুলাইখা সে সময় তার শরীরের কাপড় চোপড়গুলো একটা একটা করে পাট্টাগুলো খুলতেছে। একটা করে পাট্টা খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়, সামনের দিকে ঝুঁকে পড়তে নেয়।
টকবগে যুবক, 25-26 বছরের টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাম সেই দিকে একটাবারের জন্য তাকালেন না। দুনিয়ার সমস্ত যুবকদেরকে জানান দিচ্ছেন, যুবকরা জান্নাত যদি পেতে চাও তোমরা আমি ইউসুফ আলাইহিস সালাম আমার চরিত্রের মতো চরিত্র তোমরা অর্জন করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাজুলুন ইদা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, সেই সমস্ত যুবককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে যুবককে একটা লাইলি এসে বলবে, একটা আলিয়া এসে বলবে আমি তোমাকে দারুণ ভালোবাসি, আর যুবক বলবে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এইরকম করে অফার করবে, সে আল্লাহকে ভালোবাসবে, ওই ফিতনার দিকে যাবে না, ওই ফাসাদের দিকে সে যাবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন তার সামনে চুলের খোপাটা ছেড়ে দিল, চক্ষুটা বন্ধ করলেন, ভাবলেন দরজার দিকে একটা দৌড় মারি দেখি তো শেষ চেষ্টা করি কি হয়। দরজার দিকে দৌড় মারলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসতে চায় আমি তার জন্য দরজাটা খুলে দেই, পথ খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল। একটা দরজা নয় 12টা দরজা তার জন্য খুলে গেল। সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিলেন। পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হয়ে দেখেন জুলাইখার স্বামী তার সামনে দাঁড়ানো। এমন সময় পিছন থেকে তার জামার পিছন থেকে একটা আস্তিনটা টান মেরেছে। লম্বা লম্বা নখ ছিল, এখনো নখ বড় বড় নখ। মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কিন্তু এখনকার স্টাইল না, আগের স্টাইল। আগের থেকে এগুলো চলে আসছে। যখন টান দিয়েছে, জুব্বার পিছনে যখন ছিঁড়ে পড়েছে, সম্পূর্ণ এগুলো আয়াত কিন্তু কামিসুহু মিন দুবুরিন, পিছন দিকে যখন টান মেরেছে তখন ছিঁড়ে গেছে। বাদশা আজিজ দেখে প্রমাণ হয়ে গেল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে হলো ইউসুফের কোনো মাত্র দোষ নাই। ইউসুফ দৌড় মেরে বাঁচতে চেয়েছে, জুলাইখা দোষী হয়ে তাকে টানতে এসেছে। প্রমাণ হলে কি হবে? লাভ হলো না। রাজদরবারের রাজরানীর দোষ প্রমাণ হলে রাজার সম্মানটা কোথায় চলে যায়? বিচারটা সম্পূর্ণ উল্টে গেল। এখনো বিচার উল্টায় কিনা? আস্তে উল্টায় কিনা? সলিমুদ্দির বিচার কলিমুদ্দির ঘাড়ে যায়, কলিমুদ্দির বিচার সলিমুদ্দির ঘাড়ে চলে যায়। কিন্তু আমার নবীজির শাসনামলে, খলিফা ওমরের শাসনামলে, হযরত আলীর শাসনামলে এমন একটা বিচার হয়েছিল, এমন বিচারের রায় সেই সময় দেওয়া হয়েছিল। রাসূল বলেছিলেন, শোনো, যে মহিলা চুরি করেছে, অনেক ধনাঢ্য পরিবারের মহিলা হতে পারে, ওমর তুমি আমার কাছে আপিল করতে এসেছ। ওই ফাতিমা চুরি না করে, ওই চুরি করেছিল ফাতিমা নামে একজন মহিলা, ওই ফাতিমা চুরি না করে যদি আমার কন্যা ফাতিমা যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি এই জায়গায় কোনো প্রকার স্বজনপ্রীতি দেখতাম না। আমি নবীজি সবার চোখের সামনে আমি আমার মেয়ের হাতটা টেনে এনে আমি কেটে ফেলে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। সেই বিচার কি সবাই দেখতে চান নাকি? সেই বিচার হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কি বিচারক তারা ছিলেন? কাজী সুরাইহ, একজন বিচারক ছিলেন কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি, ইয়েমেনের মানুষ। কাজী সুরাইহ এত বড় একজন বিচারক ছিলেন। 117 বছরও তিনি হায়াত পেয়েছিলেন। 60 বছরও তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাবি ছিলেন, ওমরের আমলের শাসক ছিলেন, হযরত আলীর আমলের শাসক ছিলেন। 2 জন খলিফার বিরুদ্ধে তিনি রায় পর্যন্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়, খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে। কোন খলিফা? ওমরের মতো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে সেই ঘোড়াটা নিয়ে তিনি উঠলেন, ঘোড়া দাবড়ালেন। কিছুক্ষণ দাবড়ায় দেখেন ঘোড়ার হাঁটতে পারে না। বিক্রেতার কাছে এসে বলেন, এই তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছ। ঘোড়াওয়ালা বলে, অসম্ভব, আমি ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছি, অসুস্থ হয়ে গেছে। কেন আমি এই ঘোড়া নেব না? কেন আমি এই ঘোড়া আমিও ফেরত নেব না, আমি আপনার কাছে বেঁচে খাইছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? দারুণ দ্বন্দ্ব লেগে গেল। তাহলে কি করা যায়? এই এলাকায় একজন কাজী আছে, বিচারক আছে, কে চলো আমিও যাব, বিচার প্রার্থী হব, তুমিও চলো, বিচার হোক। কাজী সুরাই বসা। কাজী সুরাই দেখতেছে আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর বিচার প্রার্থী হয়ে তার আদালতে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আগে কি হ্যালো দিছে? আগে কোনো হ্যালো আছে? বললেন, কাজী সাহেব ঘোড়া কিনছিলাম, ঘোড়া কিনে দেখি 2 মাইল যেতেই যেতে কাইট পড়ে গেছে। এই অসুস্থ ঘোড়া আমি নেব না। ও ফেরত নিচ্ছে না, কি করা যায়? কাজী সুরাই বললেন,
আমিরুল মুমিনিন, আমি দুঃখিত, আমার রায়ে আপনি ঘোড়া, আপনি এটা নিতে আপনার ঘোড়া আপনাকে নিতে হবে, কারণ লেনদেন হয়ে গেছে। কেন? আমাকে বুঝান। তিনি বললেন, আপনি যখন ঘোড়া নেন সেই সময় ঘোড়াটা আপনি কি সুস্থ দেখেছেন না অসুস্থ দেখেছেন? সুস্থ। সুস্থ এবং অসুস্থ, সুস্থ এবং অসুস্থ করার মালিক কে? আসতে বলবেন না কে? আপনি সুস্থ ঘোড়া কেনে লেনদেন ক্লিয়ার করার পরে আপনি ঘোড়ায় চড়ে 2 মাইল যান না 3 মাইল যান, এরপর অসুস্থ হয়েছে, এটা আপনার দায়িত্ব হয়েছে। আপনি এই ঘোড়ার ফেরত দিতে পারবেন না, টাকা নিয়ে গেছে, ঘোড়া আপনার, সুস্থ এখন অসুস্থ, এটা আপনার দায়িত্ব। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর কাজী শুরায়ের এই বিচারে মুগ্ধ হয়ে তিনি বললেন, এই জায়গার বিচারক নয়, তোমাকে চিফ জাস্টিস আমি তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বিরুদ্ধে রায় দিল, পদ আরো কমলো না বাড়লো? আর আমার দেশে যদি বিরুদ্ধে রায় দেয়, দেশেই থাকে না, পাগলা বানায়া ছাড়ে, ঠিক কিনা? এই তো অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকজন খলিফা আলী কয় নাম্বার খলিফা? ভালো করে কোন কয় নাম্বার? 1 নাম্বার কে? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। কি সুন্দর মানুষ আপনারা। হযরত আলী আমার নবীজির জামাই। আমার নবীজির কি জামাই? যেন তেন জামাই না, কঠিন জামাই, ঘর নাই বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন জামাই খুঁজতে গেলে বলে, চাকরি আছে কি? হ্যাঁ। সরকারি নাকি? সরকারি হলে দেওয়া যাবে না। এই থামো, এখানে তো দেখতেছি জিনিস একখান বসে আছে, খুব কঠিন জিনিস, যে আয়াত কই সে আয়াতেও ফলো করে, ও হাফেজ মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জি ঠিক আছে। কি জন্য বলতেছিলাম? হযরত আলী কি জামাই, তিনি বিয়ে করবেন, নবীজির মেয়েকে বিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দেবে। এই ওঠে কেন? বাবু আব্বু বসো বসো বসো। ও শিক্ষক দৌড় মারছে, উপায় নাই, বসো, আর একটু সময় শেষ করে দেই নাকি দোয়া করে দিই। হযরত আলী তার মেয়েকে বিয়ে দিবেন, সবাইকে ডাকতেছেন, সবার কাছে প্রস্তাব দিলেন, কে আছো বিয়ে করবে? সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বলেন, হুজুর আপনার মেয়েকে আমার হাতে দেন। রাসূল বলেন, অসম্ভব, হবে না, যাও। একের পর এক সব ব্যাক। রাসূল বললেন, আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সবাই বলতেছে, আলী তুমি শুধু বাদ আছো, যাও। আমি কেমনে যাই? লজ্জা পাচ্ছি। কেন? ঘরই নাই, তার মেয়েরে বিয়ে করে এনে ঘর, কোন ঘরে তুলবো? ঘরই তো আমার নাই। যাও না তুমি সাহস করে। আস্তে আস্তে করে নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন, সালাম বিনিময় হলো। রাসূল বলেন, আলী তুমি আমার কাছে আসছো, কি নিয়তে আসছো? হুজুর কি নিয়তে আসছে তা নিজেও জানি না। রাসূল বললেন, তুমি কি বিয়ে করবা? আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তুমি যে বিয়ে করবা, টাকা পয়সা আছে? কে টাকা পয়সা পাবেন কোথায়? ঘরই তো নাই। তাহলে তো মুশকিল, কিছুই কি নাই? আছে, এই যে তরবারি, এই যে ঢাল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মেয়ে বিয়ে দিতে কত কি লাগে। কি আছে? অমুক জায়গায় চাকরি, অফিস কোথায়? মঙ্গল গ্রহে। আছে না নাই বলেন তো? বিসিএস ক্যাডার, এই ক্যাডার, ওই ক্যাডার, সন্ত্রাসী, কি আছে না নাই বলেন তো? এগুলো লাগবে। আমার নবীজি বললেন, ফাতিমা তোমাকে বিয়ে দেব, এমন জামাই দেব যে হবে আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। আলী তোমার হাতে কি আছে? কে তরবারি আর ঢাল আছে। তরবারি তো লাগবেই, তোমার হাতে তরবারি ছাড়া তো মানায় না, তবে ঢাল ছাড়া যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো, ওটাই হবে মোহরানা। যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মোহরানা কম না বেশি? কম না বেশি? ওইদিকে যৌতুকের জ্বালা, এইদিকে মোহরানার জ্বালা, আছে না নাই? 10,03,301 টাকা মোহরানা ধার্য করিয়া, নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, আছে না নাই বলেন তো? ওই টাকা কবর পর্যন্ত বাকি থাকে, ঠিক কিনা? সন্দেহ রেখে সংসার করো কেন? এরকম করা যাবে না যুবক, যা পারবা দিবা। আর যারা ডাকাতি করে এরকম মোহরানা ধার্য করে, ওদের ধান্দা ভালো না, যদি তালাক দেয়, এরকম টার্গেট আছে না নাই? মেয়ের বাপ, এগুলো ভুল করবেন না, এগুলো ভুল চিন্তা।
আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। দেখেন, যা পারো ঢাল বেচো। ঢাল বিক্রি করলেন। বিক্রি করতে যায় কোনো কাস্টমার নাই, যায় দেখেন ওসমান সামনে দাঁড়ানো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী, আমার নবীর আরেক জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। ধনীও আছে, গরিবও আছে, মিল আছে না নাই? আর আজকে সমাজে ধনী গরিবের মিল আছে? মিল আছে? মিল নেই। আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো। বিক্রি করতে যায় ঢালটা নিয়া ওসমানের সামনে দাঁড়ায় গেছেন। ওসমান বলছেন, আলী তুমি ভোর বেলায় সাত সকালে তুমি এই ঢাল নিয়ে তুমি বাজারে দাঁড়ায় আছো কেন? বিক্রি করবো, খুব সমস্যা, বিক্রি করতে হবে। কি সমস্যা? টাকা নাই। কি করবো টাকা দিয়া? আমার বিয়ে ঠিকঠাক। কার সাথে বিয়া? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে হযরত ওসমান জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। বড় জামাই কিন্তু জিন্নুরাইন, দুটা মেয়ের জামাই তিনি। সুবহানাল্লাহ। একটা মারা গেছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। কি ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ঢাল দাও। কত দাম নিবা? তুমি যা চাবা তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি যা চাইলেন তাই দিলেন। টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছেন। পিছন থেকে ওসমান বলছেন, ওরে আমার হবু ভাইরা, বোঝেন নাই? ওরে আমার হবু ভাইরা, আলী এই দিকে আসো। তুমি হলো আসাদুল্লাহিল গালিব। জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে। ঢাল ছাড়া তোমাকে মানায় না। আমি তোমাকে টাকাটাও দিয়ে দিলাম, ঢালটাও তোমাকে আমি হাদিয়া স্বরূপ বিয়ের আগেই দিলাম। বিয়ের আগেই দিলাম, যাও। ঢালটা নিয়ে, টাকাগুলো নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূল বলছেন, ওরে আলী, মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় নাই, দারুণ বেকায়দায় পড়ে গেছো, সমস্যা নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা আনছি। হাতে কেন ঢাল? হুজুর বিক্রি হয়ে গেছে, আমার আবার হাদিয়া দিছে। কে হাদিয়া দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? লোক আর খুঁজে পাও নাই, এমন লোকের কাছে বিক্রি করতে গেছো। আমি তো ওসমানকে বলার সুযোগই পেলাম না, তুমি আগেই জানায় আসলে, আমি এখন কেমনে তারে কই? বড় আমার জামাই, কিন্তু সেই বড় জামাই তো আমার এলাকার মতো, আপনার এলাকার মতো এরকম তেড়ি মার্কা জামাই না। কথা বোঝেন নাই? আমার আগে কয় নাই বিয়েতে যাব না, এরকম আছে না নাই? কিন্তু সাইয়েদনা ওসমান তো তা ছিলেন না। সুন্দর বিষয়, বিয়ের বিষয় হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে যাক। আমার নবী যে বিয়েটা সম্পূর্ণ করবে, নরনম্বরপূর্ণ বিয়ে, যে বিয়েতে কোনো খরচ নাই, যে বিয়েতে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার বিলাসিতা নাই। আমার নবী যে বিয়ে দিলেন, বিয়েটা দেওয়ার সময় আমার নবীজি যখন ইজাব কবুল হয়ে গেছে, আমার নবীজি আস্তে করে আমার নবীজি তার মেয়েটাকে কাছে নিয়ে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, তুমি আমার দেহের টুকরা, আমার রক্ত তুই। তোকে আমার একদিন না দেখলে ভাল লাগে না। তবে তোকে একটা কথা বলে দিই ফাতিমা, আজকে থেকে তুই তোর স্বামীর ঘরে যাচ্ছিস। আমার মেয়ে, তুমি তোমার স্বামীর ঘরে যাচ্ছ। এই যে আজকে তোমাকে পাঠায় দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আজকের বাপ মারা বলে, যা কিছু হইলে ফোন দিবি, খাইয়া ফেলাবো। আসেন এরকম আছে? আমার ভাইয়েরা, আমার নবীজি মেয়েকে পাঠায় দিলেন। কোথায় পাঠালেন? ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজির কাছে কয়েকদিন পরে সে বলছে, আব্বা জান, আমাদের তো ঘর নেই, একটা ব্যবস্থা করা যায় কিনা? আমার নবীজি করলেন কি, পার্শ্বে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন। নবীজি তাকে পাশেই রেখে দিলেন। সন্তান দুটা হলো। ওই সন্তান দুটা হলো, সংসারের কাজকর্ম বেড়ে গেছে। একদিন বলছেন, আব্বা, একটা দাসী দেওয়া যায় নাকি, আমার একটু সহজ হতো। আমার নবীজি বলছেন, ও ফাতিমা, এই যে যায় নামাজটা একটু টান দিলাম, দেখো কত দামি দামি মণিমুক্তা খচিত চকচক করছে। এগুলো চাও না জান্নাত চাও? কি চাও তুমি? আমি জান্নাত চাই। আমার নবীজি বললেন, শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা। এই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যদি আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার জন্য এটা সোনা বানিয়ে দাও, আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় আমাকে মালিকানা দিতে পারতেন। আমি তা গ্রহণ করি নাই। আমার মেয়ে ফাতিমা, তুমি এগুলো চাইও না। আমি তোমাকে একটা আমল শেখায় দেই। আমার মায়েরা শুনছেন কিনা জানি না, সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার
32, 33, 34 বার, 100 বার, সন্ধ্যায় 100 বারও যদি কেউ এই আমলটা করতে পারে, তার গোটা পরিবারের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাজগুলোকে সহজ বানাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী এই আমলটা যখন ফাতিমার কাছ থেকে শুনতে পেয়েছিলেন, সিফফিনের যুদ্ধের দিনও তিনি আমলটা ভুলেন নাই। এই আমলটা তিনি করেছেন, সকালে করেছেন, সন্ধ্যায় করেছেন, খুব গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33, 34 বার, মোট কতবার হলো? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, ও নামাজ পড়তে হবে তো। আমার ভাইয়েরা, নবীজি ফাতিমাকে পাঠায়া দিলেন। ফাতিমাকে পাঠায়া দেওয়ার পর একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে বাড়িতে চলে এলেন। নবীর সামনে বসে বসে নামাজ পড়ছিলেন। বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, ফাতিমা রে, তুমি যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? অসুস্থ হলে মানুষ বসে নামাজ পড়বে। তুমি যুবতী, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, এমনটা করে নামাজ পড়া উচিত নয়। ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা, তুমি তো বিয়ের দিন একটা কথা জানিয়ে দিয়েছো, স্বামীর বিরুদ্ধে যেন কোনো নালিশ আমার কানে না আসে। আমি তোমার ঘরে এসে চিন্তা করতে লাগলাম, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার জামার পিছন দিকে একটা ছেঁড়া অংশটুকু আছে, সেই ছেঁড়া অংশটুকু তোমার নজরে পড়ে যাবে। সেই নজরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে কষ্ট হবে, আর মনে মনে চিন্তা করবে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই। মনে করে আমি তোমার বাড়িতে এসে বসে বসে, এই কারণে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার আলোচনা যারা শুনছেন, এক রাতে সব কথা তো বলা যায় না। এই ফাতিমার জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন, আসিয়ার জীবনটা জানার চেষ্টা করবেন, মারিয়ামের জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন। সূরা তাহরিম পড়বেন, ইমরাত ফিরাউন, মারিয়ামের ইতিহাসটা জানার চেষ্টা করবেন। ইতিহাসগুলো জানবেন, বুঝবেন। আপনি অশ্লীল নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না। ফাতিমার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, খাদিজার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মাদেরকে ফাতিমা বানাও, খাদিজা বানাও। সফল হতে চাই আমরা, না বিফল হতে চাই? লস করতে চাই না লাভ করতে চাই? লস না লাভ? দুনিয়াতে লসও আছে, লাভও আছে, কিন্তু 3টা কাজ করলে কোনো লস নাই। 3টা কাজ আমরা করব। 1 নাম্বার কাজ হলো আমরা কোরআনটা তেলাওয়াত করব, নিয়মিত না অনিয়মিত। নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই? নামাজের ভিতরেও তেলাওয়াত করব, নামাজের বাইরে তেলাওয়াত করব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম যারা করবে, নামাজ আমরা পড়ব, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে নামাজ পড়বো আমরা। যার মধ্যে নামাজের তাড়া কাজ করবে, ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? নামাজে যার তাড়া হবে, নামাজ শেষ করব কখন, নামাজ শেষ করব কখন, এই চিন্তা যখন মাথায় আসবে, তখন ভাবতে হবে ছেঁচড়া শয়তান তাকে ধরেছে। এমনটা হওয়া যাবে না। নামাজ পড়ব তখন সেই সময় মনে হতে হবে, নামাজ যত লম্বা হবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা তত জমতে থাকবে রে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটা আমরা এমনভাবে পড়ব যেন আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করতেছি, আল্লাহর সঙ্গে মহব্বত করতেছি। আল্লাহ বলেন, বান্দারে, তুই যখন নামাজে দাঁড়াস তুই আমার মেহমান হয়ে যাস। যেরকম সুবহানাল্লাহ। নামাজ মানে কার মেহমান হওয়া? আসতে বলবেন না, কার মেহমান হওয়া? আল্লাহ বলেন, বান্দারে, তো আমি তোকে মেহমান বানায় নেই, তুই সেই সময় যা কিছু বলিস তা আমি কবুল করে নেই। বান্দা যখন নামাজে দাঁড়ানোর জন্য ওযু বানায়, ওযু মানে সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। 2 হাত ধৌত করবো, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবো, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবো, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ সেই সময় বান্দার সামনে দাঁড়ায়া যান। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ানো হলো, সূরা ফাতিহা বলা শুরু হলো,
একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, কি প্রেম চাস রে বান্দা, যা চাবি তাই আমি আল্লাহ কবুল করে নেব। বান্দা যখন ওয়ালা দল্লিন পর্যন্ত বলে, আল্লাহ বলেন বান্দারে যা চাইলি সব কবুল করলাম। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ তখন অস্থির হয়ে সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, বান্দা ও ফেরেশতারা, এই ফিতনার যুগে, এই দুনিয়ার কত ফিতনার মাঝে বান্দা আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আমারে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সেজদাগুলো আমি আল্লাহ কবুল করে নিয়া তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য 8টা জান্নাত আমি আল্লাহ খুলে খুলে দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা, একটু হাত তুলে দেখান। আসতে বলবেন না, আসতে না, সবাই তোলেন, বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? সবাইকে সফল হতে চাই, লস করতে চাই না লাভ করতে চাই? লাভ করতে হলে কয়টা আমল? 1 নম্বর কোরআন তেলাওয়াত করব, অনিয়মিত না নিয়মিত? নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লাম, কায়েমের সংগ্রাম করলাম না, ওই নামাজ কবুল হবে না। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে দল নামাজ চায় না সেই দল আমরা করি না, ঠিক কিনা? যে দল নামাজ কায়েম করতে চায় সেই দল আমরা করব, ঠিক কিনা? যে দলের দলীয় মিটিংয়ে কর্মীদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় না সেই নেতা আমরা মানি না। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? জি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, ব্যবসায় কোনো লস নাই। নাম্বার 3 শুনবেন না সবাই? আচ্ছা, এইদিকে 19 কাজে সফলতা। কত কাজে সফলতা? কেবল একটা কইছি, তাহলে এখন কোন আমার মাহফিল আরো কয়দিন দরকার? কথা কি বোঝা গেল? আমার কাছে মনে হচ্ছে আমি কেবল শুরু করলাম। কোন তো মাহফিল আগামীতে 3 দিন হবে এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ভালো হয় না? আসলে তাফসীর মাহফিল কিন্তু 2-3 দিন হলে ভালো হয়। আগামীতে হবে, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2, সফল হওয়ার জন্য 19টা কাজ। নাম্বার 2 হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আচ্ছা। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির করা? কেমন কইরা? হু, এরকম করে জিকির করা। এরকম জিকির আমার দেশে আছে না নাই? জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে কিন্তু কি গাছের ডালে আছে না, বাঁশের আগায়, লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না, আছে না নাই? বলেন, বড়ই গাছে কাটা আছে, এই হুশ ঠিকই আছে। এই হচ্ছে সমস্যা। বক্তা ওয়াজ করে, সামনে লাফায় ব্যাঙের মতো, আছে না? এগুলো ভণ্ডামি। এগুলো আমার নবীজির বয়ানে কোন সাহাবীর দ্বারা এরকম ঘটনা ঘটে নাই। এগুলো করা যাবে না। নাম্বার 4, তওবা করা। কি করা? হ্যাঁ, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো আল্লাহর নিয়ামত স্মরণ করা। নাম্বার 6 হলো অপবিত্র অবৈধ জিনিস গ্রহণ না করা। 7 হলো সৎকর্ম করা। 8 হলো শয়তানের কাছ থেকে দূরে থাকা। 9 হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা। 10 হলো আল্লাহর পথে সংগ্রাম করা। কোন এগুলো কথা কি 1টা 2টা কথা? একটা কথা বলতে গেলে আরো কত মিনিট সময় লাগতো। এরকম করে 19টা বলবো? থাকবেন? রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। নাম্বার 10 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। বাধা, নিষেধ কি? মুসলমান কি দেবে? বাধা দেবে। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। তাহলে আমরা কি লস হব না সফল হব? সফল হব। 11 হচ্ছে কোরআনের বিধান মেনে চলা। 12 হচ্ছে আল্লাহ নবীর কথা মেনে চলা। 13 হচ্ছে আত্মীয় এবং অন্যান্য মানুষের হক আদায় করা। 14 নম্বর হলো মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকা। নাম্বার 15 হলো তাকওয়ার গুণাবলী অর্জন করা। 16 হচ্ছে পরকালের সফলতার হলো চূড়ান্ত সফলতা। 17 নম্বর হলো যার নেকির পাল্লা ভারী হবে সে কি বিফল না সফল? বিফল না সফল?
জান্নাত পাওয়া হলো বড় সফলতা, বলি আলহামদুলিল্লাহ। আর যে আয়াত থেকে শুরু করেছি আমি আলোচনা, সেখানে তিনটি কাজে কোনো লস নাই। নাম্বার শেষ হলো প্রকাশ্যে এবং গোপনে দান করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে?